পরাশর কহিলেন, নৈমিত্তিক, প্রাকৃতিক, আত্যন্তিক এই তিন প্রলয়কাল হয় তাহার না নৈমিত্তিক ও রুক্ষ প্রলয়ে। ব্রহ্মার 100 বৎসর গত হইলে যে মহাপ্রলয় হয় তাহার নাম প্রাকৃত প্রলয়ে। মোক্ষের নাম আত্যন্তিক প্রলয়ে। পরাশর কহিলেন, একটি লঘু বর্ণ উচ্চারণ করিলে যে সময় লাগে তাহাই মানবের 1 নিমেষ। 18 নিমেষে 1 কাষ্ঠা, 30 কাষ্ঠায় 1 কলা, 15 কলায় 1 নারী অর্থাৎ দণ্ড, 4 মাসায় সোনার 1 অঙ্গুল তার করিয়া মগধ দেশ প্রচলিত 1 গ্রন্থ অর্থাৎ 2 সের জল ধরে এমন ধাতুপাত্রের নিম্নে এরূপ ছিদ্র করিবে যেন উক্ত তার মাত্র গলিয়া যায়, যত সময়ের মধ্যে ওই জল ছিদ্র দিয়া নির্গত হয় তাহাকে নারিকা বলে। 2 নারিকায় 1 মুহূর্ত, 30 মুহূর্তে 1 অহোরাত্র, 30 অহোরাত্রে 1 মাস হয়। 12 মাসে 1 বৎসর, 1 মাসে দেবতাদের 1 দিন রাত্র। এই রূপ 360 বৎসরে দেবতাদের 1 বৎসর হয়। দেবতাদের 12,000 বৎসরে সত্য, ত্রেতা, দাপর ও কলি এই 4 যুগ হয়। 4000 যুগে ব্রহ্মার 1 দিন হয়। ব্রহ্মার 1 দিনে 1 কল্প। ইহার মধ্যে 14 মন্বন্তর হইয়া থাকে। তারপর অতি ভয়ানক ব্রাহ্ম ও নৈমিত্তিক লয় হয়। 4000 যুগের অবসানে দুর্ভিক্ষ, অনাবৃষ্টি ইত্যাদিতে প্রজা ক্ষীণ হইয়া শেষে জগৎ সংহার হেতু বিষ্ণুতে লীন হয়। এই প্রলয় কালীন সূর্যের সপ্তরশ্মিতে সমুদায় জল শোষণ করত ত্রিলোক পাতাল পর্যন্ত দগ্ধ করিতে থা কেন। হে দ্বিজ, বৃক্ষলত, দি সমুদায় দগ্ধ হইয়া গেলে পৃথিবী কূর্মপৃষ্ঠের ন্যায় বোধ হয়। হে মুনিষত্তম, রুদ্ররূপী জনার্দন সমুদায় জগৎ দগ্ধ করিয়া মুখ বায়ুতে নানা বর্ণের মেঘের সৃষ্টি করেন। হে বিপ্র, এই সকল মেঘগণ 100 বৎসরেরও অধিক কাল জল বর্ষণ করিয়া প্রলয়াগ্নি নির্বাপিত ও পৃথিবীকে জলে প্লাবিত করে। ইতি শ্রীভুবনচন্দ্র বসাকের বিষ্ণু পুরাণ অনুবাদে 6ষ্ঠ অংশে 3য় অধ্যায়ে। 3